আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন রয়েছে শিয়ালদায়। অয়ন, কি ছবি উঠে আসছে শিয়ালদার? দেখো, শিয়ালদা স্টেশন চত্বরে বিদ্যাপতি সেতু অর্থাৎ শিয়ালদা ফ্লাইওভার, এই ফ্লাইওভারের সিংহভাগটা এই মুহূর্তে ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের দখলে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে দুটি গাড়ি শিয়ালদার যে কেন্দ্রীয় মিছিল, সেই মিছিলকে এসকর্ট করে নিয়ে যাচ্ছেন মৌলালী এসএন ব্যানার্জি রোডের মুখ পর্যন্ত। কারণ সেই পর্যন্তই এখানে মিছিল, পুলিশের যে কর্ডন, সেই কর্ডনে যাবে। তারপর সেই মিছিলটি পার্ক সার্কাস থেকে অপর যে মিছিল আসার কথা, এই দুটি মিছিল একসঙ্গে মিশে পদব্রজে গোটা এসএন ব্যানার্জি রোড দিয়ে ধর্মতলা ডরিনা ক্রসিং হয়ে পায়ে পায়ে ব্রিগেড চলে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিয়ালদহ স্টেশন চত্বরে এতক্ষণ পর্যন্ত যারা দলীয় নেতৃত্বের নির্দেশে অপেক্ষা করছিলেন, বলা হয়েছিল যে 11:30টার পরে কেন্দ্রীয় স্তরে একটি মিছিল সংগঠিত করে এখানে লোকাল ট্রেনে আসা নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেখানকার যারা ডিওয়াইএফআই কর্মী সমর্থক রয়েছেন তারা আসবেন, এই মিছিলে পা মেলাবেন। পাশাপাশি মুর্শিদাবাদ সহ একাধিক কিছুটা দূরের জেলা নদিয়া, এই জেলাগুলি থেকেও আগত কর্মী সমর্থক তারা প্রত্যেকে এতক্ষণ ধরে শিয়ালদহ স্টেশন চত্বরে অপেক্ষা করছিলেন। তারা স্লোগানিং করছিলেন, গান এবং নাচের মাধ্যমে তাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদকে তারা সেখানে সংগঠিত করছিলেন। এই মুহূর্তে সেই কেন্দ্রীয় মিছিল শিয়ালদহ স্টেশন চত্বর অতিক্রম করে বিদ্যাপতি সেতু দিয়ে এগিয়ে চলেছে মৌলালী মোড়ের দিকে। আমরা দি 24 ঘন্টা এনআরএস হাসপাতালের সামনে যে ফুট ওভারব্রিজ রয়েছে, এই ফুট ওভারব্রিজের সামনে থেকে তোমাদের মাধ্যমে সেই ছবি দেখাচ্ছি দি 24 ঘন্টা দর্শকদের। অয়ন, আমাদের সঙ্গে থাকা অয়ন এই মুহূর্তে শিয়ালদার বিদ্যাপতি সেতুর ছবি তুলে ধরছে, যেখান থেকে ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে, এবং কলকাতা শহরের বিভিন্ন প্রান্তের ছবি, যেখান থেকে ব্রিগেড বুকে এই মুহূর্তে বাম কর্মী সমর্থকরা। তবে শুধুমাত্র এই বাংলা নয়, ডিওয়াইএফআই এর যে ব্রিগেড, সেই ব্রিগেডে ভিন রাজ্য থেকেও কিন্তু বাম কর্মী সমর্থকেরা আসছেন, জড়ো হচ্ছেন এই শহর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ওড়িশা, কেরালা, দিল্লি, ত্রিপুরা থেকে বাম কর্মী সমর্থকেরা জড়ো হচ্ছেন কলকাতার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর খানিক্ষণের মধ্যেই যারা বক্তা মূল মঞ্চ থেকে সেই বক্তৃতা তারা করবেন, এবং আজকে নেতৃত্বের তরফ থেকে ঠিক কী বার্তা থাকে সেদিকেই নজর রাখা হচ্ছে। কারণ 3রা নভেম্বর থেকে যে ইনসাফ যাত্রা 50 দিন ধরে চলেছে, যেখানে সাধারণ মানুষের দুঃখ, সাধারণ মানুষের দুর্দশা, যুবদের যেটা প্রাথমিক চাওয়া পাওয়া, নিয়োগ হচ্ছে না, আর শিক্ষায় যে দুর্নীতি, এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের ভেতরে যে ক্ষোভ, সেই ক্ষোভটাকেই তারা কিন্তু এবার ভোট বাক্সে প্রতিফলিত করতে চাইছে। এবং তাই জন্যই 2024-এর লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহল যেটা বলছে যে এই ব্রিগেড সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবং আজকের এই মঞ্চ থেকে নেতৃত্বরা, ডিওয়াইএফআই নেতৃত্ব সহ বাম নেতৃত্বের কি ঠিক বক্তব্য থাকে সেদিকেই নজর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।